সো গাইস আজকে ডোঙ্গলে গিয়ে কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম এবং কেমন কেমন ভিডিও শুট করলাম সবকিছু থাকতে ভিডিওতে। প্রতিদিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা কমপ্লিট করে মুখটা মুছছিলাম, এদিকে দেখতেছিলাম আজকে আমার ফেসটা অনেকটা গ্লো দিচ্ছে। মানে জানি না আজকে আমার ফেসটা গ্লো করে দিচ্ছে, আর মানে ও মাই গড আগা থেকে অনেকটা ফর্সা হয়ে গেছি। তারপরে দেরি না করে ফটাফট করে জামা প্যান্টটা পরে নিলাম। তারপরে আমি একটা ফ্রেন্ডকে ডেকে রওনা দিলাম আমাদের ডোঙ্গলের উদ্দেশ্যে। আমরা এখন যাবো হচ্ছে কম্পিউটার সেন্টারে, আজকে আমাদের ক্লাস আছে। মানে আজকের ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কখন বৃষ্টি শুরু হয়ে যায়। আর গাইস আমি ঘুম থেকে উঠে আজকে ভয়েস দিতে লেগেছি, আজকে ভয়েসটা অনেকটা খারাপ হতে পারে, তুমি একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম গোবিন্দপুর ফাঁকা মাঠ। আর গোবিন্দপুর ফাঁকা মাঠে দেখো ইট ভাটা কে চিনো কমেন্ট অবশ্যই বলবা। আর গোবিন্দপুর ফাঁকা মাঠের ভিতরে একটা ক্যাফে পড়বে, সেটা লাভ গার্ডেন ক্যাফে। ক্যাফেটা তোমরা কে কে এসেছো কমেন্ট অবশ্যই বলবা। মানে মুর্শিদাবাদ ডোঙ্গল থানার মধ্যে যাদের বাড়ি তারা এই ক্যাফেটা চিনতে পারবে, আদার্স তোমার চেয়ে চিনতে পারবে না, কারণ এই ক্যাফেটা নতুন হয়েছে। ক্যাফেটা এতটা ফেমাস না যে তোমরা দেখতে হবে কোনো রিলস ফিলসে। আর গল্প করতে করতে পৌঁছে গেলাম ডোঙ্গলের ভিতরে, প্রায় ঢুকে পড়েছে আমরা। আর গাইস তোমরা এই গোল্ডটা কেউ চিনতে পারছো? মানে তোমরা বলো তো এই গোল্ডটা কোথাকার? আর সামনে একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, তোমরা অবশ্যই চিনতে পারবা। সামনে দেখো তোমাদের জ্যোতি হল আছে, আর এই জ্যোতি হল তোমরা সবাই চিনো। এবার হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় আছি। হল পার করে একটু পরে রোড উঠে পড়লো, আর রোডের সামনে আমাদের যে রোহিণী লজ, আর রোহিণী লজের অপোজিটে আমাদের কম্পিউটার সেন্টার। এই যে দেখতে পাচ্ছ ধোয়া পরীক্ষা কেন্দ্র, এই পেছনে আছে রাজীব গান্ধী কম্পিউটার সেন্টার। আর গাইস তোমাদের একটা জিনিস দেখো, এদিকে কম্পিউটার সেন্টারে ক্লাস লিখছে গেলা স্যারে, আর এদিকে দেখো আমার বন্ধু দেখো গান শুনছে। মানে কি বলবো, ওদিকে স্যারের কম্পিউটার ক্লাস করাচ্ছে, এদিকে আমার বন্ধু চালিয়ে দিয়েছে গান ভোজপুরি সং। আর এদিকে স্যারে কিছু এক্সেলের কাজ দিয়েছিল, এক্সেলের কাজটা কমপ্লিট করে সেটা বসেছিলাম, অনেকটা বোরিং ফিল করছিলাম। তারপরে বন্ধুকে বললাম চলো একটু পোড়াটা খেয়ে আসি গরম গরম। আর এদিকে আমি সকালবেলা বাড়িতে কিছু খেয়ে এসেছিলাম, অনেক খেতে পেয়ে গেছিলো, তার জন্য নিয়ে নিলাম 4টে পোড়াটা। সো ব্লগটা এই পর্যন্তই, বাই।